নমস্কার। ঘোড়াঘাট দিনাজপুর, রহিম বাবার মাজার ভাঙচুর চলছে। রহিম বাবার মাজার ভিতরের অংশ আমি আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমি অবশ্যই একটা লাঠির বাড়ি খাইছি। লাস্ট পর্যায়ে আপনাদেরকে মাজারের অংশ দেখাচ্ছি আমরা। রহিম বাবার মাজার একদম ভাঙে শেষ। রহিম বাবার মাজার এটা আপনার দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা 3 নম্বর সিংড়া ইউনিয়নের রহিম বাবার মাজার শরীফে রহিম বাবার মাজার মানুষের বাসায় মারি লাগে না। রহিম বাবার মাজার আগুন জ্বলতেছে। এখন দেখতেছেন রহিম বাবার মাজার আগুন জ্বলতেছে। রহিম বাবার মাজার আগুন জ্বালাতে দিচ্ছে। আর রহিম বাবার মাজার দেখতেছেন আপনারা। রহিম বাবার মাজার দেখেন। রহিম বাবার মাজারে আগুন জ্বলে দিচ্ছে। আগুন জ্বলতেছে বর্তমান। রহিম বাবার মাজার পুরো ভস্ম শেষ। রহিম বাবার মাজার শরীফ আপনারা লাইভে যুক্ত হয়ে যান। রহিম বাবার মাজার ভণ্ড রহিম বাবার মাজার শেষ পুরে। জনগণ আগুন ধরাই দিচ্ছে। রহিম বাবার মাজার দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার রহিম বাবার মাজার। রহিম বাবার এখানে একটা কবর ছিল। এই কবরে আগুন ধরাই দিছে। কবরে পুরো ভস্ম কবর। রহিম বাবার মাজার আমরা আগুনের ভিতরে এখন বের হতে পারবো কিনা আল্লাহ জানে। রহিমের কবরে আগুন ধরাই দিচ্ছে জনতা। আর রহিমের কবরে আগুন ধরাই দিচ্ছে। এটা পুরো ভস্ম হয়ে গেছে। আপনারা দেখুন আসলে ভণ্ড রহিম বাবার মাজারে দেখেন আগুন ধরাই দিচ্ছে। দেখেন এই পাশে আগুন জ্বলতেছে। আগুনের সীসা আমরা বের হতে পারতেছি না, এত পরিমাণ আগুন জ্বলতেছে। দেখেন জনতার এত রাগ, পুরো ভস্ম ভেঙে শেষ। রহিম বাবার মাজার আমরা ভণ্ড পীরের মাজার ভেঙে ফেলেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবে। এই বাংলায় ভণ্ড পীরের মাজার শেষ। রহিম বাবার মাজার পুরে শেষ। রহিম বাবা মাজার পুরে শেষ। রহিম বাবার মাজার পুরে শেষ। ভণ্ড রহিম বাবার মাজার পুরে শেষ। রহিম বাবার মাজার
দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা 3 নম্বর সিংড়া ইউনিয়নে গুচ্ছ গ্রামে কাছারিতে একটা রহিম বাবার মাজার আছে। রহিম বাবার ভণ্ড মাজার রহিম বাবার কবরস্থানে আগুন লাগাই দিচ্ছে। রহিমের মাজারে আগুন জ্বলতেছে, আপনারা দেখতেছেন। দিনাজপুর জেলার ঘোড়াঘাটে রহিম নামে একটা মাজার ছিল। ওনার মাজারে ওলামা ঐক্য পরিষদের সদস্যরা আগুন ধরে দিয়েছে। আগুন জ্বলতেছে, আগুন রহিমের মাজার শরীফে। আগুন চারিদিকে শুধু আগুন আর আগুন। দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় 3 নম্বর সিংড়া ইউনিয়নের কাচারি গুচ্ছ গ্রামে একটা রহিম বাবা নামে একটা মাজার ছিল। মাজারে আপনারা দেখতেছেন আগুন জ্বলতেছে, আগুন রহিম বাবার মাজারে দেখতেছেন আগুন জ্বলতেছে আর কি। এটা হচ্ছে মাজারের একটা বিল্ডিং আর কি, মাজারের বিল্ডিং। এই বিল্ডিংয়ে রহিম বাবার কবর দেওয়া হয়েছে। এখানে আগুন জ্বলতেছে দেখেন আপনারা। দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা 3 নম্বর সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম কাছারি তে রহিম বাবার একটা বিশাল বড় একটা বিল্ডিংয়ের একটা মাজার ছিল। ইসলামী ঐক্য পরিষদের ওলামা পরিষদের আন্দোলনের ডাকে তৈরি জনতা মাজার শরীফটি ভেঙে এবং আগুন ধরায় দিচ্ছে। আপনারা লাইভটা দেখতে থাকুন। চারিদিকে আগুন আর আগুন, চারিদিকে আগুন আর আগুন। চারিদিকে আগুন আর আগুন দেখতে থাকুন আপনারা। রহিমের একটা মাজার ছিল, মাজার শুরুতে আগুন ধরে গেছে। এটাই আসলে মূলত মাজারটা ছিল আর কি। মাজার মানে কবরস্থান ছিল এখানে ভিতরে। অনেক বিশাল একটা বিল্ডিং করছে, মাঝখানে 4 তলা পর্যন্ত আর কি মিনারটা করছে। এই মিনারটা দেখতে পাচ্ছেন না, আসলে ভিতরে অনেক আগুনের তাপ, আমি নিজেই যেতে পারতেছি না। আসলে বিল্ডিংয়ে আগুন লাগলে মানুষ যে মারা যায়, কি যন্ত্রণা, এই যন্ত্রণা আপনাদেরকে কষ্ট করে আমি দেখাচ্ছি, লাইভ থেকে দেখাচ্ছি। আমি আসলে খুব আগুনের একটা তাপ, একটা ঝাঁজ লাগতেছে আমার পুরা শরীরে। তারপরও আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আসলে খুব কষ্টকর, আগুনের একটা গরম একটা ঝাঁজ লাগতেছে আমাকে, আপনারা দেখতে থাকুন। তারপরও আপনাদেরকে দেখাচ্ছি আমি। আপনারা একটু কমেন্টে লিখবেন, নাহলে আমি বুঝতে পারতেছি না। আপনারা একটু প্লিজ একটু কমেন্ট করবেন, প্লিজ একটু কমেন্ট করবেন। আমি বুঝতে পারতেছি না আমার লাইভটা চলতেছে কিনা। প্লিজ একটু কমেন্ট করবেন, প্লিজ একটু কমেন্ট করবেন। আমি বুঝতে পারতেছি না লাইভটা চলতেছে কিনা।
একটু কমান করবেন, কমান না হলে একটু ইয়া দিবেন, লাইক দিবেন, লাইক, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ইয়াটা চলতেছে। বুঝতেছি আমি আমার লাইফটাকে, আপনারা দেখতেছেন লাইফটা, আর আসলে আমি আগুনের তাপে আপনাদেরকে কষ্ট করে আমার মুখ চোখ লাল হয়ে গেছে। আমি এখন এই ঘরের মধ্যেই আছি। মাজার শরীফটি এটাই একটি মূলত মাজার এখানে কবর রহিমের কবর। এই কবরটাই আপনারা দেখতেছেন, টিন শেড দিয়ে উপরে মিনার করা আছে। এই মিনার আপনার 3-4 তলা পর্যন্ত পুরে শেষ আর কি, নতুন বিল্ডিং। হ্যাঁ, আপনারা দেখতেছেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার 3 নম্বর সিংড়া ইউনিয়নে গুচ্ছগ্রাম কাছারিতে এই মাজার শরীফটি ছিল আর কি। আমার লাইফটা কিছু আমি আবার বলছি যে আটকে গেছে, চলে না, টানা 2-3 ঘন্টা চলে। এটাই আসলে মূলত মাজারটা ছিল আর কি। প্রচুর পরিমাণ আগুনের তাপ আসতেছে। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাড়াতাড়ি একটু লাইভটাকে একটু শেয়ার করবেন, তাড়াতাড়ি লাইভটাকে একটু শেয়ার করবেন। মাজার উপরে শেষ আর কি। অনেক বিদ্যুতের লাইন আছে, এগুলো আবার শর্ট সার্কিট হবে তো। পল্লী বিদ্যুৎকে একটু ফোন দিয়ে এই লাইনটা একটু বন্ধ করতে বলেন। পল্লী বিদ্যুৎকে একটু কাছারিতে মাজার শরীফের একটু লাইনটা একটু প্লিজ কেউ ফোন দিয়ে একটু বন্ধ করতে বলবেন। একদম খুশি লাগতেছে আমার। চারিদিকে আগুন আর আগুন। মাজারের অংশ পুরো শেষই অবশ্যই। লাইভটা একটু শেয়ার করবেন। রহিম বাবার মাজারটা একদম পুরো শেষ ভস্য। রহিমের যেটা কবরস্থান ছিল, এই কবরস্থানটাই আগুন আর কি। আপনাদেরকে একটু আগে যা দেখায়, এখানে মিনার করছে একটা, একদম 4 তলা পর্যন্ত একটা মিনার করছে। এই মিনারে নিচে আসলে মূলত এখানে রহিমের একটা কবরস্থান ছিল। এই কবর, এটাই মাজার আর কি, এটাই মাজার আগুন জ্বলতেছে। দেখেন এখনো লোকজন আছে এর ভিতরে, একদম ভাঙ্গে সব শেষ, আগুন দিয়ে সব শেষ। রহিমের মাজার দেখতেছেন। আমি অবশ্যই ধীরে ধীরে বাইরের সাইডে যাচ্ছি। রহিমের মাজার ভাঙচুর এবং লুটপাট করতেছে কিছু কিছু লোকজন আছে, এখানে লুটও করতেছে, অনেকে লুট করতেছে। এই ট্যাঙ্কিটা নিয়ে যাবে কবরস্থানে, নিয়ে যা খেয়াল দিয়ে ট্যাঙ্কিটা আগুন লাগাই দিয়ে, এই পানির ট্যাঙ্কিটা ছিল আর কি।
আপনারা দেখতেছেন আমরা মাজার থেকে কিভাবে বের হব আমরা নিজেই জানতেছি না। রাস্তায় আগুন, গেটে আগুন, মেন গেটে আগুন। আমরা ভিতরে প্রবেশ করতেছি, ভিতরে আছি আমি, ভিতর থেকে কথা বলতেছি আপনাদের সাথে। আমি মাজারের ভিতরে অংশে আছি, আপনারা দেখতেছেন আমরা ভিতরেই আছি। ধোঁয়া ধোঁয়া, আমরা আগুনের তাপে কাছে যেতেই পারতেছি না। আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে, আপনাদের লাইভের মাধ্যমে দেখাচ্ছি আগুনের ধোঁয়ায় আমরা আসলে কাছে যেতে পারতেছি না। এখানে অনেকে মশলা পেঁয়াজ মাজারে পড়ে আছে। এই ঘরগুলোতে আসলে ওরসের খাদ্য ছিল। এই খাদ্যর এই গুদামগুলা একদম মনে করেন যে আপনারা একটু পল্লী বিদ্যুৎকে ফোন দিয়ে বলবেন যেন মাজারে কারেন্টের লাইনটা যেন বন্ধ করে দেয়। এখানে আলু টালু পড়ায় আছে, এখানে মনে করেন যে অনেক আগুনের তাপ। তারপরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এখানে মনে করেন যে আগুন ধরে দিচ্ছে, মেন গেট সব ফাঁকা, সব ফাঁকা। এর ভিতরে খাদ্য গুদাম ছিল, এখানে চাল ডাল সব কিছু ছিল এর ভিতরে। আপনারা অন্ধকারের ভিতরে আমার দেখাতে পারতেছি না। এগুলো আসলে অনেকে আসছে এখানে ভাঙচুর করার জন্য, আবার অনেকে এইগুলো আগরবাতি ছিল, এগুলো আগরবাতি, তারপর পেঁয়াজ মরিচ এগুলো সব ছিল, চাল ডাল একদম পুরো ভস্য। দেখেন ধোঁয়া ধোঁয়া, চরিত্র ধোঁয়া ধোঁয়া। আমরা আগুনের তাপে একদম মনে করেন যে সিদ্ধ হয়ে গেছি। আমার প্রচন্ড গরম। আমার সঙ্গে আমার ভাস্তিজা আছে, ভাতিজা কিছু বলবে। আমরা ইসলাম বিজয়কে কায়েম করতেছি এবং ইসলামের জন্য আমরা এখানে ভণ্ডপীরের রাস্তারা জ্বলিয়ে পুড়িয়ে ভেঙে দুর্বল করে দিয়েছি। ইসলামের বিজয় ইনশাল্লাহ আমরা সহ্য করতে পারবো না, করেনি। আমাদের বিজয় নিশ্চিত, বিজয় হয়েছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন ভিতরে খুব আগুনের তীব্রতা, এবং আমরা নিজেরাই মনে করেন যে একটু ঘামে মনে করেন যে ইয়াতে আমরা এখানে আসলে অনেক লুটো হচ্ছে, কেউ কেউ আসছে ভাঙ্গার উদ্দেশ্যে, আবার কেউ